ना आलू की सब्जी बताओ। वो मस्त बना सच्ची। হ্যালো সবাইকে গুড মর্নিং। আজকে হলো রবিবার, তো আমি সকালবেলা দেখো চা থেকে শুরু করলাম। তো চা বানিয়ে নিয়েছি সবার প্রথমে, তারপরে বানাবো কাশ্মীরি আলুর দম। সেই কারণে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একদম হালকা, তারপরে পেঁয়াজগুলো কেটে নিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো। তো আলুর দমটা কী করলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম হালকা, একটা সিটি নিয়েছিলাম বাস। তারপর আলুগুলোকে কড়াইতে ভেজে দিলাম, ভেজে নিয়ে পেঁয়াজগুলো ওই কড়াইতেই ঢেলে দিলাম। তো তারপরে এরকমভাবে, তারপরে এটাতে ছিল দই আর কাজুটা একটু পেস্ট বানিয়ে নিলাম। আগে যখন রান্না করতে পারতাম না, তখন এইসব রান্না দেখে ভাবতাম বাবা কত ভালো ভালো রান্না, কত কষ্টই না করে, কত কিভাবে বানায়, কীরকম কী। আর এখন যেহেতু রান্না করতে পারি, তো এখন আর অতটা কষ্ট বা অতটা ভয় পাই না, যে কোনো রান্নাই দিলে করে নিতে পারবো, এরকম একটা ভাব। তো যাই হোক, দেখো মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে, তারপরে আমি যতক্ষণ মশলাটা কষাই আমি ভাবলাম কী করবো, আটাটা মেখে নিই। রবিবারের সকাল ছিল, তো রবিবারে ছুটি থাকে অনেক সময়, তো ঘুমের থেকে আমরা উঠি লেটে, কিন্তু সেদিন 7টার সময় উঠে গেছিলাম, কেন কি বরের ছিল ডিউটি। কি করব, অফিস কাজকর্ম বাইরে যারা করে তারা তো জানোই, তাদের বসদের মতন চলতে হয়। তো আটাটাও মেখে নিয়েছি, তারপরে এদিকে মশলাটাও কষে গেছে, দিয়ে দিলাম আলুটা, কেন কি খুব তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম। তো তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে তারপরে কি করলাম, এটার মধ্যে একটু জল ঢেলে দিলাম। জলটা যখন ফুটে উঠবে তখন একটু ওটা আঁচটা কমিয়ে দিতে হবে। আর ওইদিকে তো সেদ্ধ হয়ে গেছে, লাস্টে আমি ঢেলে দিয়েছি এতে কাশ্মীরি কসুরি মেথি, কসুরি মেথি। তো এই দেখো কত সুন্দর লাগছে, খেতেও খুব দারুণ হয়েছিল সত্যিকারের। তো আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তো বেড আজকে আবার নতুন একটা বেডশিট যে বরের মশাই বিছালাম, আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে রবিবার, তো আজকে তো আমি ঘরে একাই আছি। তো দেখো রান্নাঘরও কত সুন্দর পরিষ্কার, সব কিছু হয়ে গেছে, বাসন টাসন ধোয়া সব একদম। তো এখন একটু আমি মশলাওয়ালা যে ম্যাগিটা হয় সেইটা বানাবো, নুডলসের মতন। তো তোমরা দেখতে থাকো, চলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। জিনিসপত্র সব নিয়েছি ম্যাগি, পেঁয়াজ, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করে বানাবো। তো ফাইনালি দেখো আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে, এখন আমি খাবো। তো খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ। তারপর বিকেলবেলা রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা গেছিলাম মার্কেটে সবজি আনতে, কেন কি আমরা প্রত্যেক রবিবারে সবজি নিয়ে আসি পুরো সপ্তাহ, বাকি দিনগুলো তো আর সময় পাই না। তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী নিয়ে এসেছি। ওই লম্বাটা ছিল জুগনি, জানো ওই সবজিটা হেভি টেস্টি হয়, মানে খুবই টেস্টি হয়। যেহেতু আমি রেসিপি রান্না করি, তো আমি এটাতে রেসিপিতে ঢেলেছি, তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, তোমাদেরকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা ফলো করে দিও, তারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও, ঠিক আছে? ভালো লাগলে পাশে থেকো। বাই, টাটা, দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে। আজ এই পর্যন্তই, গুড নাইট।